গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ সকাল সকাল এমন ওয়েদার দেখে হাজব্যান্ডের আবদার যে আজ খিচুড়ি খাবে। তো আমিও চটজলদি লেগে গেলাম খিচুড়ি রান্নার উদ্যোগে। হাতের কাছে যে কটা সবজি পেয়েছি নিয়ে নিয়েছি। তার মধ্যে ছিল কুমড়ো, মটরশুঁটি আর সজনে ডাঁটা ছিল কিছু, আর দুটো আলু। তো এবার চলো সবজিগুলোকে আগে কেটে নিই। দেখো, আমি আলু কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সজনে ডাঁটার ছাল ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে মটরশুঁটি। এদিকে দেখো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে এরই মধ্যে। এখানে আমি নিয়েছি টমেটো কুচি, আদা কুচি আর লঙ্কা, আর নেব মুগ ডাল। 1 কাপ মুগ ডাল দিয়ে আমি আজকে খিচুড়ি করব। তো সবার প্রথমে প্রেসার কুকার গরম করে তাতে দিয়ে দেবো মুগ ডাল। মুগ ডালটা গরম হয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে নিচে ধরে না যায়। নিচে ধরে গেলে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডাল ভাজা হয়ে গেছে, এবার ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর সেই পাত্রেই আমি চালও নামিয়ে নিলাম। এবার চাল আর ডালটাকে ধুয়ে নেব। প্রেসার কুকারে তেল গরম করব। তারপর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা। নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, সাথে কিছু সামান্য গোটা জিরেও দিয়ে দেব। তারপর দিয়ে দেব লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি। তারপর ভালো করে টমেটো কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিটাকে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা অর্ধেক গলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তারপরে এতে আমি অ্যাড করে দেব সবজি। চলো সবজিগুলো আগে অ্যাড করি। সবজিগুলো অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। যতক্ষণ কুমড়ো আর আলুর গায়ে হলুদের রঙটা চড়ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এদিকে যে বৃষ্টির পড়ার মাত্রা আরও বেড়ে গেল। তো এবার আমি চাল আর ডালটাকে সবজিগুলোর মধ্যে অ্যাড করে দেব। এবার চালটাকেও কিছুক্ষণ সবজিগুলোর সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে সবজিগুলো আরও কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। অনেকেই আছে যারা শুকনো খিচুড়ি পছন্দ করে, আবার অনেকেই আছে যারা একটু ঝোল ঝোল খিচুড়ি পছন্দ করে। তো নিজেদের প্রয়োজন মতো জল অ্যাড করে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিয়ের জন্য খিচুড়ির স্বাদটা হবে অনবদ্য। তো তারপর ঢাকনা আটকে ওয়েট করব 4টে সিটি পড়া পর্যন্ত। প্রেসারের সিটি সরে গেলে খিচুড়িটা নামিয়ে নেব। থালায় পরিবেশন করে দিয়েছি। সাথে নিয়েছি 2টো মাছের ডিমের চপ আর চালের ভাজা পাঁপড়। তো তোমরা যদি এই মাছের ডিমের চপ আর চালের পাঁপড় তোমরা রেসিপি নিতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এদিকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। এরকম ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি একদম পুরো জমে যায়। তো তোমাদের কেমন লাগলো আমার এই খিচুড়ির রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।